ভাই রে ভাই, বাংলাদেশের মোল্লাদের এইসব কথা শুনলে আপনি চমকে যাবেন। জাস্ট দেখুন। তো মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়। আমার 14 বংশ আওয়ামী লীগ। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। রুকো যারা, সবর করো। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায়। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের রিপোর্ট দিয়েছে, পৃথিবীর 10 জন মানুষের তালিকার দ্বারা দিয়েছে, এরা দুনিয়ায় সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ। 1 নাম্বার তালিকায় নাম এসেছে হাসিনা। মেয়ের নাম নিতেও ঘৃণা করি, এরে মানুষই মনে করি না। মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লেখা, এগুলো 100 ভাগের 90 ভাগ মিথ্যা। A few moments later. রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নাম্বারে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। ওর কোনো ওড়না লাগে না। ওড়না যদি কোনো মেয়ে যদি না পরে, ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে, সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে, সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আমরা যারা মাজারকে সম্মান করেন, আমরাও মাজারকে সম্মান করি। অলিয়া উলিয়াদের মাজার অসম্মান করার কোনো সুযোগ নাই। মাজার অসম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। এই জামাত যেখানে যেখানে লাগবে, ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে, সেটা ধ্বংস হয়ে যাবে। যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষ উপর হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে। কিন্তু আল্লাহ না করুক, কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। কারবারটা কি দেশে দেখছো? দাঁড়িপাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না। এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। আপনারা দৈনিক বিড়ি খান না 5-10টা? যে দোকান থেকে অর্ডার দেবেন, ওইখানে বসে বিড়িটায় একটা শুকটান দিয়ে সঙ্গে সঙ্গে বলবেন, দেশের অবস্থা কি দেখছো? দাড়িপাল্লা ছাড়া এদেশে তো আর মানুষই দেখি না। হয়তো এমনও হতে পারে আমার কোনো ভাই জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগই পায় নাই, তবে ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে ভালো করে দিতে পারে। বসেন প্লিজ, বসেন বসেন। এই মহিলা কি হয় আপনার? কি হয় এই মহিলা কি হয় আপনার? এই যে মামুনুল সাহেব, আপনার আপনার সেকেন্ড ওয়াইফ তো আমি তাকে বিয়ে করছি, শরীয়ত সম্মতভাবে বিয়ে করছি। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? আপনি বিয়ে করলে আপনি রয়্যাল বিস্কুটে আসবেন কেন? সোনাগার রয়্যাল বিস্কুটে কেন আসবেন? প্রমাণ আছে, সাক্ষী আছে। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন, কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে, দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন? বেড়াইতে আসছি না, আপনি আপনি বেরোন তো অন্য জায়গায় বেড়াইতে পারেন। আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন। যাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে চমক আসতে চলেছে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।